হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে কি নববর্ষ। তা আমি ঘুম থেকে উঠেই সকাল সকাল স্নান করে ফেলেছি। আর আজকে আমার অনেক কাজ, কারণ আজকে ঘর যাত্রা করতে হবে, ঠাকুরকে পুজো করতে হবে। তা আমি কি কি করছি তোমরা দেখো। তো স্নান টান করে প্রথমেই আমি ঠাকুরের কাছে চলে এসেছি, কারণ ঠাকুরকে না দিয়ে তো আজকে অন্য কাজ করা যাবে না। তো এই হচ্ছে ঘট। আমি ঘট ভরে আম পাতা দিয়ে সাজিয়ে রেখেছি। আর আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে প্রথমেই একটা কাঁচা হলুদের টুকরোতে তেল সিঁদুর মাখিয়ে ধান দুব্বা দিয়ে তারপর সেটাকে ঠাকুরের আসনে রাখতে হয়। তারপর গিয়ে ঘরের একটা কোণে এই কী বললো তো, এই ঘরটা আমি যে ঘরটা সাজিয়ে রেখেছি সেই ঘরটা বসিয়ে উলু দিয়ে তারপর দরজায় ফুল দিতে হয়। তা আমি সেটা করতে যাচ্ছি, তো দেখতে থাকো। আর আমাদের এই নিয়মটা আর কার কার বাড়িতে আছে, কারা কারা নববর্ষে এটা করো আমাকে বলবে একটু কমেন্ট করে। তো আমি চলে এসেছি আমার সদর দরজায়। তো দরজার পাশে আমি এটাকে বসাবো ঘরের মধ্যে। এটা ঘরের মধ্যেই রাখতে হবে। তো ভেতরের দিকে একটা কোণে এটাকে বসাতে হবে। তো আমি ধান দুব্বাটাকে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে ধানটা দিয়ে তারপর এর উপর ঘরটাকে আমি স্থাপন করব। তো ধান দিয়ে দিলাম, এরপর আমার এই মঙ্গল ঘরটা বসিয়ে দিলাম। তো কার কার তোমরা এই নিয়মটা আছে, আর আমার এই নিয়মটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবে। তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কী করে যে কারা কারা আমার ভিডিও দেখছো। যারা যারা আমার ভিডিও দেখছো সবাই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে, কারণ আমার ভিডিও অনেকে দেখে কিন্তু কমেন্ট করে না, প্লাস আমাকে আনসাবস্ক্রাইব করছো অনেকে, সেটা করবে না। নববর্ষের দিনে আমি আমার সব সাবস্ক্রাইবার্সদের আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করবে না, যত পারো আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে লাইটটা একটু কম, তো আমি কি করছি, প্রথমে দরজায় একটু চন্দনের ফোঁটা দিলাম, তারপর তেল সিঁদুরের ফোঁটা দেব, এরপর ধান দুব্বা দেব, দিয়ে উলু দিয়ে তারপরে আমি ঠাকুরের কাছে দেব, ঠাকুরের পায়ে দেব। এরপরে আবার ঘরের যা জিনিস আছে আমরা সব কিছুতেই এটা দিই, কারণ এদিন নাকি এরকম বরণ করে নিলে পুরোটা বছর ভালো যায় এবং সব কিছুই ভালো হয়, মঙ্গল হয়। সেই জন্য আর কি এটা আমাদের ছোটোবেলা থেকেই দেখে এসেছি, মা ঠাকুমারা করছে, শ্বশুরবাড়িতে শাশুড়ি মা করছে, তো এখন আমিও করছি। আর এই হচ্ছে বড় মাছের টুকরো, এগুলিকে ভাজা করব। আর এদিকে হচ্ছে কচি পাঁঠার মাংস, আর ভাতটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর গুনগুনের বাবা এনেছে খাসির তেল, তো খাসির তেলের বড়া হবে, আর হবে গিয়ে মাছ ভাজা আর মাংস, পাঁঠার ঝোল। আর এগুলি কেটে রেখে দিয়েছি সব কিছুই। আর আমি এটা একটু লেটে দেখাচ্ছি, কারণ এটা আমি আগেই করে ফেলেছি। আমি মালা বানাবো আম পাতা আর এই ফুলগুলি দিয়ে আমি মালা বানাবো। তো এই মালাটা বানিয়ে আমি তারপরে সেটা দরজায় দেব, দরজার মধ্যে এই মালাটা ঝুলিয়ে দেব। আমাদের প্রতি বছরই সংক্রান্তি দিন আর নববর্ষের দিন, দুদিনই আমরা এই মালাটা দিই। তো আগে তো গ্রামের বাড়িতে ছিলাম, আমাদের গরু ছিল, তো গরুকে স্নান টান করিয়ে গরুর গলাতেও মালা পরিয়ে দিতাম। আমার এই মালাটা কেমন হয়েছে বলো তো, আর আমার মালাটা বানানোর টেকনিকটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে বলবে। তো সব সেরে আমি একটু বাইরে দাঁড়ালাম, রোদের যা তেজ আমি তাকাতেই পারছিলাম না। দেখো আকাশটা কীরকম একদম ঝলমলে করছে, আর ঝলমল রোদ। এই রোদে ঘর থেকে বেরোনো তো যাবেই না, কী আর করা যাবে। তো এই দেখো আমার দরজার মালাগুলো কেমন সুন্দর লাগছে। মালাগুলি বানিয়ে দরজায় টাঙিয়ে দিয়েছি, দিয়ে তারপর সব সেরে একদম আবার স্নান করেছি, করে এই পুরনো নাইটিটা পরে বসেছি। দেখতে থাকো, বাই ভিউয়ার্স।